হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি পায়েলস কিচেন থেকে। আমি পায়েল একটা নতুন রেসিপি নিয়ে। বিকেলবেলা রোজ রোজ চায়ের সঙ্গে বিস্কিট খেতে ভালো লাগে না, আজকে দেখি একটা অন্য কিছু ট্রাই করে দেখি। তো তাই ভাবলাম যে আজকে বানাবো আলুর একটা ফিঙ্গার, মুচমুচে ক্রিস্পি। বাচ্চাদের তো স্ন্যাক হিসেবে দারুণ লাগে খেতে, বড়দের ভালো লাগে। তো চলো আজকে দেখে নিই কি বানাই। তো তার আগে বলে দিই, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি দিয়ে দিও, এরকম নতুন নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিও। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখো নিয়ে চলে এসেছি দুটো আলু সেদ্ধ। আলুগুলোকে টুকরো করে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি ভালো করে। মোটামুটি ভালো করে কাঁটা চামচ দিয়ে করে নেওয়ার পরে একটা অন্য বলে তুলে ভালো করে স্ম্যাশ করে নেবে হাত দিয়ে, যাতে এক ফোঁটাও গাঁট না হয়ে থাকে আলুর মধ্যে। আর এটা তোমরা হাতের বদলে যদি গ্রেটারে গ্রেট করে নাও তাহলেও হবে। সেদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে নিলেও কিন্তু খুব ভালোভাবে স্ম্যাশ হয়, কিন্তু আমি আজকে হাত দিয়েই আলুটা ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। দেখো আমাদের আলু কিন্তু স্ম্যাশ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম নিজের ইচ্ছে মতন লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার। এবার ভালো মতন ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নিতে হবে। দেখো আমাদের মিশ্রণটা মিক্সড করা হয়ে গেছে। এবার দুটো হাতে সাদা তেল নিয়ে ফিঙ্গারের আকারে ডোগুলোকে রেডি করে নিচ্ছি। একে একে ফিঙ্গারগুলো আমরা রেডি করে নেব। আর অন্যদিকে আমরা গ্যাসের উপর সাদা তেল ভাজার জন্য বসিয়ে রাখবো। এই ফিঙ্গারটি সন্ধেবেলা চায়ের সাথে তো অনবদ্য লাগে খেতে। বড় কিংবা বাচ্চা সবারই খুব পছন্দের একটা খাবার। তো বাচ্চাদের টিফিনে কিন্তু এটা খুবই ভালো লাগে। মাঝে মাঝে এরকম করে দেওয়াই যায় স্বাদ বদলের জন্য। রেডি হয়ে গেছে আমাদের ফিঙ্গারগুলো তৈরি করা। এবার সাদা তেলের মধ্যে সবকটা ফিঙ্গার একসাথে ছেড়ে দিয়েছি, আর চামচ দিয়ে এরকম করে তেল উঠিয়ে উঠিয়ে ফিঙ্গারগুলোকে তেল দিয়ে দিতে হবে, যাতে দুই সাইডেই ভালো মতন ভাজা হয়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে হবে। একেবারেই তেলের আগুনটা কিন্তু তেল কিন্তু প্রচণ্ড গরম করা যাবে না, তেলটা একদম লো ফ্লেমে গরম করতে হবে। আর এরকম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা আমাদের করতে হবে। যদি অত্যাধিক আগুনটা বাড়িয়ে দিই আমরা, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতর অবধি কিন্তু ভাজা হবে না, তার জন্য কিন্তু ক্রিস্পি হবে না, অতটা মজাদার লাগবে না খেতে। তার জন্য পুরো রান্নাটাই কিন্তু আমরা লো ফ্লেমে করব। দেখো প্রায় গোল্ডেন গোল্ডেন কালার চলে এসেছে। এবার ধীরে ধীরে আমরা ফিঙ্গারগুলোকে তুলে নেব। আমাদের ফিঙ্গারগুলো সুন্দর সুন্দর কালার কিন্তু চলে এসেছে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে পারি, কিংবা বাচ্চারা কিন্তু এটা সসের সঙ্গে খুব ভালো লাগবে খেতে।
বাচ্চাদেরকে সার্ভ করার জন্য সস আমরা ব্যবহার করতেই পারি। তো চলো, এই পার্টটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করে খেতে দেওয়ার পালা। তো চলো দেখে নিই কেমন লাগছে আমাদের ফিঙ্গারগুলো রেডি টু সার্ভ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।